কিছুদিন আগে একটা দিদিভাই কমেন্টে বলেছিল যে আমরা মালাতে যে টার্সেলগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিভাবে বানাবো তার একটা ভিডিও আনতে। তো আজকে আমি সুতো দিয়ে টার্সেল বানিয়ে দেখাবো। তো আমি এখানে একটা ডলি সুতো নিয়ে এভাবে পাকিয়ে নিয়েছি যাতে এই সুতোটা জড়িয়ে না যায়। এবারে আমি এই দুই প্রান্ত ধরে একটা গিট দিয়ে নেব। এখানে আমি মোট 124 ইঞ্চি সুতো নিয়েছি। তোমরা নিজেদের ইচ্ছে মতো এই মাপটা নিয়ে নেবে যাতে তোমরা ছোট বড় যেরকম টার্সেল বানাতে চাও সেই মতো। এবারে সুতোটাকে ডাবল করে একটা এন্ড কাউকে ধরতে দেবে বা কোনো কিছুর সঙ্গে আটকে নেবে, দেন এইভাবে সুতোটাকে পাকিয়ে নেবে। পাকিয়ে নেওয়ার পর আবার সুতোটাকে ডাবল করে এন্ডে একটা গিট দিয়ে নিতে হবে। তারপর এইভাবে আস্তে আস্তে ছাড়তে হবে, তাহলেই কিন্তু আমাদের সুতোর বেসটা রেডি হয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেসটা কতটা সুন্দর হয়েছে। এই ধরনের চোকারগুলোতে তোমরা এই টার্সেলটা ব্যবহার করতে পারো। আর এখানে দেখো একটা লক রয়েছে এই টার্সেলটাকে ছোট বড় করার জন্য, তো এটাকেও কিন্তু আমি সুতো দিয়ে বানিয়েছি। এই ধরনের লকগুলোতে কি হয় কি এক্সট্রা করে কোনো লক বা পুঁতির প্রয়োজন হয় না, আর এই লকের কালারটা এই টার্সেলের বেসের সঙ্গে একদম সেম থাকে। আবার এই মালাটাতে দেখো আমি দুটো এন্ডে কিন্তু টার্সেল ইউজ করেছি। তোমরা এইভাবেও কিন্তু টার্সেল বানাতে পারো। আবার এই মালাটাতে দেখো আমি একটু মোটা ধরনের টার্সেল ইউজ করেছি। এই ধরনের টার্সেলের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে দেখো আমি কি করে লকটা বানিয়েছি। প্রথমে এইভাবে দুটো এন্ডকে সমান করে নেব, তারপর একটু মতো সুতো কেটে নিয়ে দুই পাশে একটু করে গ্লু অ্যাপ্লাই করে নেব যাতে এগুলো একটু শক্ত হয়ে যায়। আর এই মালাগুলো বানানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা চেক করে নিও। এবারে এই সুতোর টুকরোটাকে দুটো সুতোর নিচে এইভাবে রাখবো, দেন একটা সাইড এইভাবে ভাঁজ করে অন্য সাইডটিকে এর উপর দিয়ে এভাবে নিয়ে আসবো। তারপর এর ভেতর দিয়ে নিয়ে গিয়ে ওটার ভেতর দিয়ে বার করে নেব। এরপর দুটো এন্ডকে ধরে টান দিয়ে নেব, আর এখানে দেখতে হবে যাতে সুতোর লেন্থগুলো যেন সমান থাকে দুই দিকে। আগের বার ওই সাইডটা ভাঁজ করেছিলাম, তো এবার এই সাইডটা ভাঁজ করব। আর এই সাইডটাকে এটার উপর দিয়ে নিয়ে এসে দুটো সুতোর নিচ দিয়ে নিয়ে গিয়ে ওটার ভেতর দিয়ে বার করে নেব। তোমরা এই জায়গাটা একটু মন দিয়ে 2-3 বার দেখো, তাহলে কিন্তু এই লক বানানোটা বুঝতে পেরে যাবে। এভাবে আমি এই লকটা পুরোটা কমপ্লিট করে নেব। দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এবার উল্টো দিকে নিয়ে যাব, তারপর দুটো গিট দিয়ে নেব। তাহলে কি হবে যে এখানে যে খোঁচাটা বেরিয়ে থাকে সেই খোঁচাটা বেরিয়ে থাকবে না, আর কাজটা খুব সুন্দর হবে।
দেন বাকি অংশটা কাঁচি দিয়ে কেটে নেব আর একটু গ্লু অ্যাপ্লাই করে নেব। এবার টার্সেলের পিছনে যে ঝালরটা থাকে সেটা বানানোর জন্য আমি এইভাবে সুতোটাকে 3টে আঙুলে করে পেঁচিয়ে নেব, দেন সমান করে কেটে নেব। এবার টার্সেলের পিছনে একটা গিট দিয়ে এই ঝালরটাকে লাগিয়ে নেব। এখানে যে গিটটা রয়েছে সেটাকে ঝালরের মধ্যে ভালো করে ঢুকিয়ে নেব, তারপর অন্য একটা সুতো নিয়ে গিট দিয়ে নেব। এবারে চিরুনির মিহি পোর্শনটা দিয়ে এটাকে ভালো করে আঁচড়ে নেব, দেন সমান করে কেটে নেব। এইভাবে লকটাকে টেনে টার্সেলটাকে ছোট বড় করা যাবে। আর টার্সেলটা বানানো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।